এই নিন মা জল। 1 মিনিট বৌমা, তোমার হাতে কিসের দাগ? না মা কিছু না, ওই রান্না করতে গিয়ে একটু হাতটা পুড়ে গেছিল। আমি ভালো মতো জানি এটা ছাতার দাগ না। তুমি সত্যি করে বলো, এটা তোমার কিসের দাগ? আরে মা, আমি ওকে মেরেছিলাম, তারই দাগ। আরে এটা কি বলছিস তুই? আরে মা, আমি তোমার সাথে ইয়ার্কি মারছিলাম। ওই কালকে এমনি ইয়ার্কি মারতে মারতে হাতে একটু লেগে গেছে, আর কিছুই না। ও দেখ বাবু, আমার সাথে এরকম আর কি করবি না। তুই কি এখনো ছোট আছিস যে আমার সাথে এরকম মজা করছিস? ঠিক আছে, একটু সাবধানে কাজ করো। ঠিক আছে মা, আমি আপনার টিফিনটা বানিয়ে নিয়ে আসছি। ঠিক আছে মা, চল বাবু তুই টিফিনটা করে নিবি। হ্যাঁ মা, আমি টিফিনটা করিনি, কারণ আমাকে আবার অফিসে যেতে হবে, দেরিও হয়ে যাচ্ছে অনেকটা। এটা কি করছো তুমি? আমার ব্যাগের থেকে টাকা চুরি করছো কেন তুমি? চুরি করছিলাম না, বের করছিলাম টাকা। না বলে নিলে ওটাকে চুরি বলা হয়। তোমার পয়সার উপরে আমার অধিকার নেই নাকি? অধিকার সেটাকেই বলে যে ইনকাম করতে জানে। সারাদিন মদ খেয়ে এখানে সেখানে পড়ে থাকবে, বাইরে গিয়ে কোনো কাজ করতে পারো না। দুদিন ধরে বাইরে গিয়ে ইনকাম করতে শিখে তোমার হাবভাবি পাল্টে গেছে। তাহলে আবার কি, তোমার ভরসায় থেকে বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট করবো? তোর এত বড় সাহস, তুই আবার মুখে মুখে তর্ক করছিস? বাইরে ইনকাম করতে যাস বলে কি তুই আবার মাথা কিনে নিয়েছিস? অনেকদিন হয়ে গেছে তোর ট্রিটমেন্ট করা হয়নি, এই জন্যই তুই এত বাড়াবাড়ি করছিস। চল, আজ তোকে এমন শিক্ষা দেবো যে সারা জীবন তুই মনে রাখবি। চলো চলো চলো। ছাড়ো আমাকে, ছাড়ো। আরে মা, তুমি? বাবু, তোর সাথে আমার জরুরি কথা আছে। হ্যাঁ মা বলো, কিন্তু তোমাকে এরকম চিন্তিত লাগছে কেন? না, আমি ঠিক আছি, কিন্তু আমার মনে হচ্ছে তোর আর বৌমার মধ্যে কোনো কিছু ঠিক নেই। না মা, এরকম তো কোনো ব্যাপার নেই। কেন, ও তোমাকে কিছু বলেছে নাকি? না না, ও আমাকে কিছু বলেনি, কিন্তু যখন আজকে ওর হাতে দাগটা দেখলাম না, আমার সময়ের কথা সব মনে পড়ে গেল। যেরকম ভাবে তোর বাবা আমাকে মদ খেয়ে মারতো, চুরি করতো, সেই জন্য ওনার কালো ছায়া যেন তোর উপরে না পড়ে, তুই যেন ওনার মতো না হস, সেই জন্য আমি আলাদা হয়ে গেলাম। না মা, এরকম কোনো ব্যাপার নেই। তাও যদি তোমার আমার কথার উপর বিশ্বাস না হয়, তাহলে তুমি তোমার বৌমাকে জিজ্ঞেস করে নাও। না না বাবু, আমি জানি তোদের মধ্যে সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু তবুও বলছি, সংসারে ছোটখাটো ব্যাপারে যখন হাতাহাতি হয়ে যায় না, সেটা না অভ্যাসে দাঁড়িয়ে যায়। এরকম কিছু করার আগে না মার কথাটা ভাবিস। আমি জানি তুই বৌমার সাথে এরকম কিছু করিস না, তুই বৌমাকে অনেক সম্মান করিস। আমি যেটা বলতে চাইছি তুই বুঝতে পারছিস তো বাবা? হ্যাঁ মা, আমি বুঝতে পারছি তুমি আমাকে কি বলতে চাইছো। ঠিক আছে বাবু, যা, তো দেরি হয়ে যাচ্ছে, অফিস যা।